আমার স্ত্রী নামাজ রোজা করে তাহাজ্জুদও পড়ে, কিন্তু আমার কোনো কথা শোনে না। সে বলে তোমার সেবা না করেই আমি জান্নাতে যেতে চাই। প্রশ্ন হলো, এভাবে চলে কি সে জান্নাতে যেতে পারবে? দেখুন, স্ত্রী নামাজ রোজা তাহাজ্জুদ সবই পড়েন, কিন্তু স্বামীর আনুগত্য করেন না। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা তার দিনদারিতা এবং ধর্ম পালনের ত্রুটি, এবং এই ত্রুটি নিয়ে তিনি জান্নাতে যাওয়ার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন সেটা সঠিক নয়। কিন্তু সেই সাথে আমি এও বলতে চাই যে আপনার কোন ধরনের কথা তিনি শুনেন না সেটি দেখার বিষয়। যদি আপনি তাকে অন্যায় কোনো কাজ করতে বলেন এবং সেটা তিনি না শুনেন, তাহলে সেক্ষেত্রে তার কারণে তার জান্নাতে যাওয়াটা বাধাগ্রস্ত হবে না ইনশাআল্লাহ তাআলা। আর যদি আপনার ন্যায্য এবং যুক্তিসঙ্গত কোনো নির্দেশ না শুনেন, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দায়ী হবেন। বিশেষ করে চরিত্র রক্ষার প্রশ্ন যদি হয় এবং সেক্ষেত্রে তিনি আপনার আনুগত্য না করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে আল্লাহর কাছে দায়ী হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জান্নাতে যাওয়ার পরে বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা, যদি কোনো নারী ৫ ওয়াক্ত সালাত আদায় করে এবং রমজানের সিয়াম পালন করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে তিনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। ও হাফিজাত ফরজাহা একটা আছে, তার লজ্জাস্থান হেফাজত করে। 4টি কাজ যদি করে, নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, স্বামীর আনুগত্য করা এবং নিজের ইজ্জত সম্ভ্রমের হেফাজত করা, এই 4টি কাজ যদি কেউ করে, তাহলে সেই নারীর জন্য জান্নাতে যাওয়াটা সহজ, জান্নাতের যে কোনো দরজায় তিনি প্রবেশ করতে পারবেন। তো এখানে কিন্তু স্বামীর আনুগত্য করাকে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। অতএব আপনার স্ত্রী যেটি বলেছেন সেটি যদি সাধারণভাবে ঢালাওভাবে বলে থাকেন, তাহলে অবশ্যই তিনি সঠিক বলেননি। আর যদি আপনার কোনো অন্যায্য নির্দেশ তিনি না মানেন, তাহলে সেক্ষেত্রে তার জান্নাতে যাওয়ার পথে সেটি বাধা হবে না ইনশাআল্লাহ তাআলা।